5ই সেপ্টেম্বর সারা দেশ জুড়ে পালিত হয় শিক্ষক দিবস। কিন্তু তোমরা কি জানো কেন এই শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে? সালটা 1888। 5ই সেপ্টেম্বর মাদ্রাসে তেলেগু হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান। তিনি এমন একজন ব্যক্তি বা বলা ভালো রাজনীতিবিদ, যিনি ভারতের উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি এই দুই পদই সামলেছেন। যা হোক, গল্পটা তার জন্মকাল থেকেই শুরু করা যাক। তার বাবা ছিলেন তিরুপতির এক বিত্তশালী জমিদারের রাজস্ব কর্মচারী। তার জন্মের বেশ কয়েক বছর পর তিনি ভর্তি হলেন তিরুপতির এক প্রাথমিক বিদ্যালয়ে। এরপর একাধিকবার স্কুল বদল করে অবশেষে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিরুপতির এক সরকারি বিদ্যালয় থেকে। তখন তার মাত্র 16 বছর বয়স। মাদ্রাসের একটি খ্রিস্টান কলেজে ভর্তি হন। সালটা 1907। তিনি সেই কলেজ থেকে স্নাতক পাশ করেন এবং পরবর্তীকালে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন। তার মেধা এবং বুদ্ধি ছিল অসাধারণ। তিনি চেয়েছিলেন গণিত নিয়ে পড়াশুনো করতে, কিন্তু অর্থাভাবে তার সম্ভব হয়নি। তিনি বেদান্তের উপর অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন। তার যখন মাত্র 20 বছর বয়স, তখন তার প্রথম থিসিস প্রকাশিত হয়েছিল। তার থিসিস দেখে তার কলেজের অধ্যক্ষ প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বিগত বছরগুলির তুলনায় তার থিসিসটি অসাধারণ হয়েছে। তিনি রাধাকৃষ্ণনের মধ্যে ভবিষ্যতের বড় কিছুর লক্ষ্য করেছিলেন, তাই তার মতে তিনি ছিলেন শ্রেষ্ঠ পুরুষ। এর বেশ কয়েক বছর পরে তিনি তার রাজনৈতিক জীবন শুরু করেন। তার ধ্যান ধারণা ছিল পশ্চিমী চিন্তাধারার বিরোধী। তাই তো তার লেখা বই দ্য এথিক্স অব দ্য বেদান্ত বইটিতে ব্রিটিশ সমালোচকদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। যে সমস্ত সমালোচকরা হিন্দু ধর্মের রীতিনীতি নিয়ে ব্যঙ্গ করতেন, তিনি তাদের বিরুদ্ধে এই বইটি লিখেছেন। যা হোক, সালটা ছিল 1947। স্বাধীন ভারতের প্রথমবারের মতো ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এরপর 1949 থেকে 1952 তখনকার সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রদূতের ভূমিকাও পালন করেছিলেন তিনি। 1939 থেকে 1948 বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদেও তিনি ছিলেন। তার মতন দৃঢ় এবং জ্ঞানী ও অসাধারণ প্রতিভাশালী ব্যক্তিত্বের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে 5ই সেপ্টেম্বরকে ভারতের জাতীয় শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তিনি যেমন একদিকে উপাচার্য ছিলেন, তেমন অন্যদিকে রাষ্ট্রপতিও ছিলেন। অবশেষে 17ই এপ্রিল 1975 তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর আজকের ফ্যাক্টের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না। আবারও আমি ফিরে আসবো এরকমই কোনো ফ্যাক্টের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো।